আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে টেস্ট করব পার্সিমন। তো পার্সিমন হচ্ছে এখানে আমেরিকায় এটা আমরা খুবই লাইক করি। এটা খুবই চমৎকার টেস্টি একটা ফল। এটা কিন্তু একেবারেই গাবের একটা জাত। আমাদের দেশে যে আমরা জঙ্গলে গাব হয়, সেই গাবের একটা জাত। কিন্তু আমাদের দেশি গাবগুলি যেমন আ অনেক কষ থাকে, কষ্টি থাকে, একেবারে ভালো করে পাকলে সামান্য একটু মুখে দিলে একটু রস খাওয়া যায় আরকি। এটা কিন্তু ঐরকম না, এটা পুরো জিনিসটা খাওয়া যায় যখন পাকে। তো এটা হচ্ছে পার্সিমনের একটা জাত। আ আমরা সবচেয়ে কমন যেটা পাই এটা হচ্ছে ওই জাতটা। এটার নাম হচ্ছে ফুইউ পার্সিমন। FUYU। তো ফুইউ পার্সিমন হচ্ছে এখানে জর্জিয়াতে সবচেয়ে কমন এবং খুব ইজিলি হয়। অনেক ফল ধরে গাছটাতে, কিন্তু ফলের সাইজ একটু ছোট। আর আরেকটা পার্সিমন পাওয়া যায়, সেটা হচ্ছে এশিয়ান পার্সিমন অথবা জাপানিজ পার্সিমন বলে। ওটা হলো আবার আহ, ওটা একটু লম্বাটে হয়, সাইজে বেশ বড়। তো স্বাদ খুবই কাছাকাছি, মোটামুটি একই ধরনের। ডিফারেন্স হচ্ছে যে ফুইউ পার্সিমনের সাইজ বড়, আর সরি, এশিয়ান পার্সিমন জাপানিজ পার্সিমনের সাইজটা হয় বড়, আর গাছে ফলের সংখ্যা একটু কম থাকে ফুইউ পার্সিমনের তুলনায়। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে ফুইউ পার্সিমনটা যখন মোটামুটি কমলা রঙের হয়, তখন এটা একেবারে টোটালি না পাকলেও এটা গাছ থেকে তুলে খাওয়া যায়, স্বাদ খুব খারাপ লাগে না। কিন্তু এশিয়ান পার্সিমন যেটা জাপানিজ পার্সিমন, ওটা একেবারে ভালো করে না পাকলে ওটা খাওয়া যাবে না, কষ্টি, খুবই কষ্টি লাগে। পেকে গেলে অনেক মজা। তো এই দুইটা একটু ছোট, মানে রেগুলার আমরা মার্কেট থেকে কিনলে যেই পার্সিমনগুলি কিনি ফুইউ পার্সিমন, তার চেয়ে সাইজে একটু ছোট। তার কারণ হচ্ছে এটা আসলে আমাদের বাগানের পার্সিমন। আমাদের বাগানে একেবারে ছোট একটা পার্সিমনের চারা আছে, ওইটা থেকে কালকে আমি উঠাইছি। 4-5টার মতো উঠাইছি। তো এই 2 পিস একটু পাকা, একেবারেই গাব, আমাদের দেশি গাব। তো আমি দেখি সাধারণত খুব ভালো মতো পাকলে এই অংশটা একটু ঘোরানো দিলে খুলে আসে। দেখি এটা খুলবে না, এটা কাটতে হবে আমার। খুবই সফট, একটু বেশি সফট লাগতেছে আসলে, একটু বেশি পেকে গেছে মনে হয়। এই যে ভিতরটা হচ্ছে এরকম, খুবই রসালো। সিড সিড তো নাই দেখি, একেবারেই বীজ নাই, মানে লাইটের সামনে ধরলে মনে হয় দেখা দেখা যাবে যায়। না। না, এটাতে কোনো সিড নাই, দেখেছো? Oh. মেবি বিকজ ইটস a bit tiny। এটা একটু ছোট, সেজন্য মনে হয় এটাতে কিন্তু ওটাতেও মনে হচ্ছে বীজ দেখা যাচ্ছে না। ওকে, তুমি তুমি এটা ট্রাই করো, আমি এই পিসটা ট্রাই করি। Nami. হুম, Nami. বেশ মজা। তবে আমি একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, আমরা মার্কেট থেকে কিনে আনলে আরো বড় বড় থাকে। তো মার্কেট থেকে যেগুলি কিনি ওইগুলির তুলনায় আমার বাগানের এটার এই পার্টটা কি খেতে ফলটা, পারি? হ্যাঁ, ক্যান ইট দ্য হোল থিং। আমি চাচ্ছি না এই আচ্ছা, পার্টটাকে। না খেলে খেতে হবে না, এটা স্কিনটা একটু thick। হুম। আমরা মার্কেটে যেগুলি কিনে খাই সেগুলির স্কিন আবার এতটা শক্ত থাকে না, এটার স্কিনটা মনে হচ্ছে একটু ভারী আর একটু thick। কেমন তোমার পিসের মতো মনে হচ্ছে টেস্ট? Mango. Immediately ম্যাঙ্গোর মতো? mango. আসলে খোসাটা একটু বেশি খসখসে, একটু মোটা, কিন্তু স্বাদ কিন্তু চমৎকার। Is that like you see it on? Oh. না, এটাতেও সিড নাই। আমাদের দেশি গাবের ভিতর যেমন বীজ বীজ থাকে, এবং বীজগুলি কিন্তু খাওয়া যায় না একেবারে। Seed কেমন দেখতে যদি actually থাকে? সিডটা পার্সিমনের ভিতরে সিডটা অনেক ছোট হয় না,
জাপানিজ পার্সিমনের ভিতরে একটু বীজ থাকে, কিন্তু সেই বীজগুলিও খুব বড় হয় না, ছোট ছোটই হয়। তো আসলে এটা মনে হচ্ছে খোসা ছাড়া খেলে ভালো লাগবে, কিন্তু একেবারেই মানে টোটালি পাকা, একদম দারুণ রসালো, কোনো বীজ নাই, মিষ্টি। স্বাদটা হচ্ছে ম্যাঙ্গোর কথা বলছে রানু, তো আমার মনে হয় যে আমাদের দেশি গাব, আমার কাছে আমের কথা মনে হচ্ছে না, কিন্তু আমাদের দেশি গাব যেটা, সেই দেশি গাব যখন পাকা হয়, যদি পুরো জিনিসটা মিষ্টি হয়, পুরো জিনিসটা রসালো খাওয়ার মতো, তাহলে হবে এটা। অনেক মজা না? অনেক টেস্টি, কিন্তু এই যে এরকম বেশি পেকে গেলে তুমি এটা যখন মুখে দিবা তখন এভাবে স্কুইজ করবে, তাহলে এডিবল পার্টটা বের হয়ে চলে আসবে, এই যে। Okay. ওকে। Mm. তো পার্সিমন গাছটা হচ্ছে হোম ডিপো থেকে, তারপর বিভিন্ন নার্সারিতে বসন্তের পুরো সময়টাই এটা পার্সিমনের চারা কিনতে পাওয়া যায়। ওই ভার্জিনিয়া থেকে সাউথের সবগুলি স্টেটেই পার্সিমন হয়। ভার্জিনিয়ার থেকে ভার্জিনিয়ায় প্রচুর পার্সিমন হয়। আমার একজন কাজিন আছে, ওনার ব্যাকইয়ার্ডে বিশাল বিশাল দুটো পার্সিমন। তুমি দেখেছো? ওদের কিয়ানের নানুর বাসায় ব্যাকইয়ার্ডে যে পার্সিমন ট্রি ছিল দুইটা, ওদের অনেক পার্সিমন হয়। I don't তো even remember ওনারা going to the backyard. হুম, ওদের ব্যাকইয়ার্ডে হচ্ছে আমার কাজিন, আমার ফুফাতো বোন থাকেন অ্যানান্ডেল, ভার্জিনিয়াতে। তো ওনার ব্যাকইয়ার্ডে দুটো পার্সিমন গাছ, অনেক পার্সিমন হয়। মানে গাছগুলির সাইজ অনেক বেশি বড় না, হয়তো 10 ফিট, 10 ফিট হবে না, 8 ফিটের মতো হবে হাইট, মোটামুটি ছড়ানো। এক একটা গাছে 300-400 করে পার্সিমন হয়, ডাল ভরে থাকে পার্সিমন, এই ফুইউ পার্সিমন। তো একেবারে বেশি ঠান্ডা না যেসব স্টেট, সব স্টেটেই পার্সিমন হয়। আর স্নোতে ঢেকে গেলে, বেশি ঢাকা থাকলে মনে হয় নষ্ট হয়ে যায় আর কি, কিন্তু ভার্জিনিয়াতে তো মোটামুটি ভালোই স্নো হয়, তো ওনাদের গাছগুলি কিন্তু প্রবলেম হয় না, খুব ভালো আছে। আর এটা কেয়ার করা খুবই ইজি, জাস্ট লাগাই দিলেই হবে। আর গরমের সময় যখন অনেক বেশি গরম, একটানা অনেকদিন বৃষ্টি না হলে একটু পানি দিতে হয়। বাংলাদেশে জানি না কেউ বাংলাদেশে এখনো এটা লাগায় কিনা, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে খুব ইজিলি এটা গ্রো করা সম্ভব। গাব যেহেতু হয়, এটা তো বেসিক্যালি গাবের খালাতো ভাই। খুবই মজার একটা ফল। তোমরা কিছু বলতে চাও? ওকে, আশা করি ট্রাই করে দেখবেন। সিটি ফার্মার্স মার্কেট, মানে জর্জিয়াতে আমরা বেশিরভাগ কিনি ফার্মার্স মার্কেট থেকে। সিটি ফার্মার্স মার্কেট, এইচ মার্ট, তারপর মাঝে মাঝে ওয়ালমার্টেও আসে সিজনে। ক্রোগারের ফ্রুট সেকশনে থাকে, তবে ফার্মার্স মার্কেটে পাওয়া যায় সবচেয়ে বেশি আর কি। আর সিজনে দাম কিন্তু অনেক কম থাকে, খুবই চিপ থাকে। এখনো তো সিজন মোটামুটি শেষ, তো আমরা অবশ্যই এবার খুব একটা কিনি নাই, আমরা বেশিরভাগই খুব অল্পই কেনা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।